সংসদের প্রথম অধিবেশন, যানবাহন চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা। সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই, বললেন তাহের। জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের জন্য পাম অয়েল কিনছে সরকার। হরমুজ প্রণালীতে মাইন বসানো নিয়ে গর্জে উঠলেন ট্রাম্প। বাংলাদেশ পাকিস্তান ম্যাচ দেখতে মাঠে হাজির ক্রীড়া প্রতিমন্ত্রী। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর সংসদ ভবন এলাকা সহ আশেপাশের সড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের অধিবেশন উপলক্ষে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং গণ্যমান্য ব্যক্তিদের যাতায়াত থাকবে। ফলে উড়োজাহাজ মোড়, খেজুরবাগান, মানিক মিয়া এভিনিউ, আসাদ গেট এবং জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিং এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি যানবাহন চলাচল করবে। এ কারণে যানজট এড়াতে ট্রাফিক বিভাগ সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত নির্দিষ্ট কিছু সড়কে ডাইভারশন কার্যকর করবে। সংসদে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ভাষণ দেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় উপনেতা এবং জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার জাতীয় সংসদ ভবনে বিরোধী দলের সভাকক্ষে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই, স্বৈরাচারের দোসর। কিন্তু বিএনপি কী কারণে এ কাজটি করছে তা পরিষ্কার নয়। অধিবেশনে ডেপুটি স্পিকারের বিষয়ে বিরোধী দলের একটি আলোচনা হয়েছে, প্রস্তাব আসার পরে সিদ্ধান্ত জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। এছাড়া সংসদ ভবনে উপস্থিত জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ারের মুখোমুখি হন সাংবাদিকদের। তিনি জানান, সংসদের জুলাই সনদ নিয়ে আলোচনা শেষে সরকারের প্রস্তাবিত ডেপুটি স্পিকার পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে জামায়াত। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানান, সংসদ অধিবেশনে বিরোধী দলের ভূমিকা কী হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে। সংসদকে জনগণের জন্য কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। দুর্নীতি মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। বুধবার আদালত সূত্রে এ তথ্য জানানো যায়। এর আগে রায় জালিয়াতির অভিযোগ করা মামলা ও দুর্নীতি দমন কমিশনের করা মামলাসহ পৃথক 5 মামলায় খায়রুল হকের জামিন প্রশ্নে গত বছরের 26 অক্টোবর হাইকোর্ট রুল দেন। মামলাগুলোতে কেন তাকে জামিন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। দুদক ও রাষ্ট্রপক্ষকে 10 দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। 5টির মধ্যে দুদকের করা মামলাটি ছাড়া অপর 4 মামলায় খায়রুল হকের করা জামিন আদেশের জন্য নির্ধারিত ছিল। খায়রুল হক 2010 সালের 30 সেপ্টেম্বর থেকে 2011 সালের 17 মে পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ 2011 সালের 10 মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেন। এ রায়ের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের প্রায় 1 বছর পর 2025 সালের 24 জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের টিসিবি ফ্যামিলি কার্ডধারীদের জন্য ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে 1,30,32,000 লিটার পরিশোধিত পাম অয়েল তেল কেনার উদ্যোগ নিয়েছে সরকার। আন্তর্জাতিক উন্মুক্ত পুনর্দরপত্রের মাধ্যমে এ তেল কিনতে ব্যয় হবে প্রায় 181,29 লাখ টাকা। শুল্ক, ভ্যাট ও পরিবহন সহ টিসিবির গুদাম পর্যন্ত প্রতি লিটার তেলের খরচ পড়বে 165 টাকা 30 পয়সা। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বর্তমান সরকারের অধীনে এটি হতে যাচ্ছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রথম আনুষ্ঠানিক সভা। জানা গেছে, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে নির্বাচিত যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান পাওয়ার হাউস জেনারেল ট্রেডিং এলএলসি এই তেল সরবরাহ করবে। ইন্দোনেশিয়া থেকে 2 লিটারের পেট বোতলে এই তেল আমদানি করা হবে। প্রতি লিটার তেলে আমদানি মূল্য ধরা হয়েছে 1.137 মার্কিন ডলার, প্রতি ডলার 122.35 টাকা হিসেবে। সরকারি প্রাক্কলনের তুলনায় এই দর লিটার প্রতি 0.007 ডলার কম। হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরক অস্ত্র পেতে দিলে ইরানকে অভূতপূর্ব পরিণতির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে যদি কোনো মাইন বসানো হয়ে থাকে তাহলে তা দ্রুত সরিয়ে ফেলতে হবে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এমন কিছু তথ্য পেয়েছে যাতে ধারণা করা হচ্ছে ইরান হরমুজ প্রণালীতে নৌ মাইন বসানোর প্রস্তুতি নিচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে তাদের সামরিক নিরাপত্তা দিয়ে এগিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, এক সপ্তাহের বেশি সময় ধরে অনেক তেলবাহী জাহাজ ওই পথ দিয়ে চলাচল করতে পারছে না। অন্যদিকে চীন বলেছে, বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ঠিক রাখতে হরমুজ প্রণালী নিরাপদ রাখা জরুরি। একই সঙ্গে তারা উত্তেজনা কমানো ও আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে। দীর্ঘ বিরতির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর 2টা 15 আর এই ম্যাচ মাঠে বসে দেখতে টসের আগে উপস্থিত হয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। বর্তমানে বিসিবির প্রেসিডেন্ট বক্সে উপস্থিত হয়ে খেলা উপভোগ করছেন তিনি। এর আগে প্রতিমন্ত্রী মাঠে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।